হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ক্লাসে আমরা দেখব সাইন থিটা এবং কস থিটার সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত, এবং সেই রিলেটেড কয়েকটি গাণিতিক সমস্যারও সমাধান করব, যেই গাণিতিক সমস্যাগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো আমি প্রথমে আপনাদের জানিয়ে দেই, সাইন থিটা এবং কস থিটা এদের যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের কথা বলে, তাহলে আপনারা মনে রাখবেন কি, সাইন থিটা এবং কস থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1, আর সর্বনিম্ন মান হলো -1। দুইটার ক্ষেত্রেই একই, সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। এটা আপনারা মনে রাখবেন। তবে কিভাবে +1 আর -1 আমি আজকের এই ভিডিওতে সেটা প্রমাণ করে দেখাবো। তার আগে যে কয়েকটি গাণিতিক সমস্যা যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল, তাহলে সেগুলোর সমাধান করে তারপর প্রমাণটা দেখব। সাইন থিটা এর সর্বনিম্ন মান কত? আমরা এখান থেকে জেনেছিলাম যে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1, আর সর্বনিম্ন মান হলো কি -1। এই দ্বিতীয় কোশ্চেনে বলছে কি কস থিটার সর্বনিম্ন মান কত? আমরা কি জানি, কস থিটার সর্বনিম্ন মান -1, সাইন থিটারও সর্বনিম্ন মান -1, কস থিটারও সর্বনিম্ন মান -1, সাইন থিটারের সর্বোচ্চ মান +1, কস থিটারও সর্বোচ্চ মান হচ্ছে +1। তৃতীয় যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বলছে, y = sin x হলে y এর সর্বোচ্চ মান কত? y এর মান মানে কি sin x এর মান। তার মানে কি sin x বা sin থিটা একই জিনিস। sin থিটার সর্বোচ্চ মান কত? +1, সর্বনিম্ন মান হচ্ছে কি -1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, y এর মান হচ্ছে কি সর্বোচ্চ মান হলো +1, হচ্ছে কি খ। এখন কিভাবে সাইন থিটার সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1, কস থিটারের সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1, সেটি আমরা এখন প্রমাণ করে দেখব। এর জন্য আমরা থিটার মান কি বিভিন্ন নেব, অর্থাৎ বিভিন্ন কোণের জন্য সাইনের মান নির্ণয় করব। যখন থিটা = 0, তখন কি সাইন থিটা অর্থাৎ কি সাইন 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি হলে সাইন থিটার মান কত হবে? সাইন থিটা বলতে কি সাইন 0 ডিগ্রি মান কি হবে? 0 হবে। এখন এই থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে কি সাইন, কিন্তু কি এই সাইনকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত, তাই না? থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে কি সাইন থিটা বলতে কি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত জানি আমরা? হাফ জানি, তাই না? থিটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত জানি? √3/2 মানে কি 0.87। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত জানি? 1 জানি, তাই না? এখন যদি এই থিটার সমান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা সমান কি লিখতে পারি? সাইন 120 ডিগ্রি সমান আমরা কীভাবে লিখতে পারি? সাইন 120 কি হবে? 90, আমরা কি বলেছিলাম যে 90-র চেয়ে বড় যে ত্রিকোণমিতিক কোণগুলোর জন্য যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করি, তাহলে বড় কোণগুলোকে কী করতে হবে? প্রথমে 90 দ্বারা ভাগ করতে হবে, 90 ডিগ্রি দ্বারা। তাহলে এখানে 90 ডিগ্রি ভাগ করলে কত হয়? 90কে 90 ভাগশেষ হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে এই 120কে আমরা ভাঙে কীভাবে লিখতে পারি? ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আবার 120ই পাবো। এটা অর্থাৎ বৃহৎ কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কীভাবে নির্ণয় করা যায়, পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম। সেই ক্লাসটা দেখে আসবেন, আশা করি বুঝতে পারবেন। এখানে আমি সংক্ষেপে করব, এত ডিটেলস কিছু বলবো না। তাহলে আমরা কি জানি, যদি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি থাকে, তাহলে কি এই সাইনটা কী হয়? পরিবর্তিত হয়ে সাইন থাকলে কসে পরিণত হবে, তাই না? এখানে 30 ডিগ্রি। আর এখানে কি এক সংখ্যক +30, তার মানে কি এটা কোন চতুর্ভাগে পড়ে? এই যে এখান থেকে, অর্থাৎ ঘূর্ণায়মান রশ্মিটি
যদি এই ওএক্স রশিটি যদি এখান থেকে এখানে আসে 90 ডিগ্রি, এখানে যেহেতু আছে কি এক সমকোণ, তার মানে কি এখানে আসবে +30, +30 বলতে কি এই ঘরে ঢুকবে, এই ঘরে কি সাইন কোসেক পজিটিভ, তাই না? তাহলে এর মানটা কি হবে? পজিটিভই হবে, যেহেতু সাইনের ঘরে সাইন ঢুকছে, তার মানে কি সাইনের ঘরে সাইন ঢুকলে পজিটিভই হবে। আর cos 30 ডিগ্রি মান কত জানি আমরা, √3/2 মানে 0.87। দেখেন এখানে 0 থেকে আস্তে আস্তে কি এই যে সাইন থিটার সর্বোচ্চ মান কত হলো 1, তারপর কি আবার কোণ বাড়তেছে, কিন্তু এই যে সাইন থিটার মান কি কমে যাচ্ছে। সাইন 120 ডিগ্রি মান কত পেলাম আমরা? 0.87। এখন যদি আমরা সাইন অর্থাৎ কি থিটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে সাইন 150 ডিগ্রি বলতে আমরা কি বলতে পারি? সাইন 150কে কীভাবে লেখা যায়? 90 গুণন 1 প্লাস 60 ডিগ্রি ভাবে লেখা যায় না? কী হবে? 150কে আমরা 90 দিয়ে ভাগ করি, 90কে 90 বিয়োগ করলে কি আসে? 60। তাহলে কি লিখতে পারি? 90 গুণন 1 ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে বৃহৎ কোণের জন্য কীভাবে মান নির্ণয় করা যায় সেটা আপনারা বুঝতে পারবেন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যেহেতু এটা কি এক সমকোণ বা কি বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, তাহলে কি হবে? বিজোড় সংখ্যক 90 ডিগ্রির ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকে সেটা চেঞ্জ হয়ে থাকে। সাইন থাকলে কি হবে? কস থাকলে সাইন, আবার কোসেক থাকলে সেক, ট্যান থাকলে কট থাকলে ট্যানে রূপান্তরিত হয়, তাই না? এটা এডিশনাল কোণ হচ্ছে কি 60 ডিগ্রি। এখন এই যে ত্রিকোণমিতিক অনুপাতটির মান এটি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কি কোন কোয়াড্র্যান্টে আছে এই কোণটা। এটা কি 90 প্লাস 60, তার মানে কি এই ঘরে অবস্থান করতেছে এই কোণটা, তাই না? তাহলে এই ঘরে যেহেতু কি সাইন কোসেক কি পজিটিভ, আর এখানে এই ঘরে কি সাইনের ঘরে সাইন ঢুকছে, তার মানে কি এটা এর মানটা হবে পজিটিভ, তার মানে এই মানটা হচ্ছে কি হাফ বা 0.50 এটা পেলাম। তার মানে এখানে দেখেন মান কমতে আছে, কোণ বাড়তে আছে কিন্তু মান কমতে আছে। ঠিক আছে, এখন আমরা থিটা 180 ডিগ্রি মান নির্ণয় করি। 180 বলতে কি সাইন 180কে কীভাবে লিখে যায়? 90 × 2 + 0 ডিগ্রি ভাবে লিখে যায়, তাই না? কীভাবে, কেন? সেটা হচ্ছে 90 ডিগ্রিকে যদি 180 দিয়ে 180কে 90 ডিগ্রি দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, 180 ভাগশেষ হয় 0। এই যে তাহলে আমরা কী করি? 90 গুণন 2 + 0। তাহলে এটা সঙ্গে যেহেতু এখানে জোড় সংখ্যক 90 ডিগ্রি, তাহলে কি সাইনে থাকবে এটা কি 0 ডিগ্রি, আর সাইন 0-র মান কি 0। দেখেন এই যে ত্রিকোণমিতিক কোণগুলোর জন্য যে কি কোণের মান বাড়তে আছে, এই সাইনের মানও কি বাড়তে বাড়তে কি 1 পর্যন্ত আসলো। এখন আবার কি কোণের মান বাড়তে আছে কিন্তু মান কি আছে? কমতে আছে, কমতে 0-তে আসলো। যদি আমরা থিটা = 270-এর জন্য মান নির্ণয় করি, থিটা = 270, তাহলে কি সাইন 270 ডিগ্রি, তাই না? আর এই 270কে আমরা কীভাবে লিখতে পারি? 90 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 27 0 আসে ভাগশেষ, তাই না? তাহলে এটা কি আমরা কীভাবে লিখতে পারি? সাইন এই ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে যেহেতু বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, তাহলে কি হয়? সাইনটা কসে রূপান্তরিত হবে, এখানে 0। আর এখন এই যে ত্রিকোণমিতিক এই 0 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাতের মানটি মাইনাস হবে না পজিটিভ হবে সেটা নির্ভর করবে কি কোয়াড্র্যান্টের উপর। কী হবে? এখানে কত 90 কত সমকোণ? 3 সমকোণ, তার মানে কি এই 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ প্লাস 0, তার মানে কি এই ঘরে যাবে, এই ঘরে কে যাচ্ছে? সাইন যাচ্ছে। এটা তো আর এখানে এই ঘরে কে পজিটিভ? কস আর সেক, তার মানে কসেকের ঘরে কে যাচ্ছে? সাইন। যার যদি যার যেটা ঘর সেই ঘর ভিতরে অন্য কেউ ঢুকলে ওর মানটা হবে কি নেগেটিভ, তার মানে কি এর মানটা হবে নেগেটিভ। আর cos 0 মান কত জানি? 1, তার মানে কি সাইন 270-এর মান হচ্ছে -1। ঠিক আছে,
মাইনাস ওয়ান। তাহলে দেখেন এখানে আমরা একটা মান পেলাম কত, মাইনাস ওয়ান। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি, এরপরে বলতে হচ্ছে কি, এরপরে যদি থিটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে সাইন 360 ডিগ্রি সমান কীভাবে লিখতে পারি, সাইন 90 ডিগ্রি গুণন 4 প্লাস 0। তার মানে হলো কি, এখানে এখানে 300, ওই যে নিয়ম 360কে যদি আমি ভাঙাই 90 ডিগ্রি, 4 4 লং 36, 0। তার মানে কি সাইন এই 90 গুণন 4 4 প্লাস এই যে প্লাস টপিকে ভাগশেষ, তাহলে যে কি জোড় সংখ্যক সাইন, তার মানে জোড় সংখ্যক 90 ডিগ্রি, তার মানে কি সাইন সাইনেই থাকবে, আর এখানে কি প্লাস 0, অর্থাৎ এখানে 0 ডিগ্রি হবে। এখন সাইন 0-র মান কত, 0 আমরা জানি, আর 0-র সামনে প্লাস বা মাইনাস থাকাটা আসলে কোনো বিষয় না। তারপর আমি একটু কোয়াড্রান্টার দেখাই। এখানে কি 4টি 90 ডিগ্রি, তার মানে কি 4টি সমকোণ বলতে কি কোন ঘরে পৌঁছায়, এই কোণটা কোন ঘরে অবস্থান করে, এই যে দেখেন এখানে 1 সমকোণ, 2 সমকোণ বা 2 90 ডিগ্রি, এখানে 3 90 ডিগ্রি, এখানে 4 90 ডিগ্রি, 4 90 ডিগ্রি প্লাস যদি হয়, তার মানে কি এই ঘরে আসবে, তাই না? এই ঘরে কি অল পজিটিভ না, তার মানে কি সাইন 0 ডিগ্রি মান পজিটিভ হবে। কিন্তু যেহেতু এখানে 0 তো পজিটিভ বা নেগেটিভ হয় না। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আমরা যেটা দেখলাম, এখান থেকে প্রথম থেকে যদি লক্ষ্য করেন, এই যে থিটা যখন 0 ছিল তখন মান কত ছিল, সাইন থিটার মান ছিল, এই যে সাইন থিটার মান পেয়েছিলাম কত, 0। এইভাবে আস্তে আস্তে কি থিটার মান বাড়ার সাথে সাথে সাইন থিটার মান বাড়ছে, বাড়তে বাড়তে কততে পৌঁছেছে, 1-এ, তাই না? এখানে কি +1, 1 বলতে কি +1। ঠিক আছে, আবার দেখেন থিটার মান বাড়তে বাড়তে কি আবার 90 থেকে 120 হয়েছে, কিন্তু এখানে সাইন থিটার মান কি কমে গেছে, আবার এখানে কোণ বেড়েছে কিন্তু মান কমে গেছে 0.87, তারপর আসে কি 0.50, আবার 180-তে একবারে মান আবার কত আসে, 0-তে। ঠিক আছে, আবার থিটা 270-এ আমরা মান পেলাম কত, -1। আবার থিটা কি 360-এ সাইন থিটার মান পেলাম আবার কত, 0। তার মানে কীরকম হচ্ছে, এই যে এখানে যে সাইন থিটার মানটা, সাইন থিটার মান এই 0 থেকে 0 হাফ √3 ডিভাইডেড 2 1 পাচ্ছি, তারপর আবার কি কমতেছে √3 ডিভাইডেড 2 হাফ, তারপর কি হচ্ছে 0, আবার তারপরে কি হচ্ছে মান কমতে থাকতেছে, কমতে কমতে আস্তে আস্তে কোথায়, -1-এ। এখান থেকে আমরা বলতে পারি যে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। আর যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখি, তাহলে কেমন হয়, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এক্স বরাবর যদি আমরা থিটার মানটাকে প্রকাশ করি এবং এই ওয়াই বরাবর সাইন থিটার যদি মানটাকে প্রকাশ করি, যখন থিটার মান কী ছিল, 0 ছিল, তখন সাইন থিটার মানও কী ছিল, 0 ছিল। ঠিক আছে, এই আস্তে আস্তে কি করছে, সাইন থিটার মান বাড়তে বাড়তে কি 1-এ গিয়ে পৌঁছেছে, অর্থাৎ যখন কি থিটার মান ছিল 90 ডিগ্রি, তখন এই যে সাইন থিটার মান ছিল কত, 1। আবার পরে কি কমতে 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 যখন থিটার মান 180, যখন থিটার মান 180, তখন কি আবার মান কত আসছে, এই যে যখন থিটার মান 180, তখন কি সাইন থিটার মান আসছিল 0, তার মানে কি এখানে আবার 0 হয়ে গেছে। আবার কি করছে, মান কমতে 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 যখন থিটার মান ছিল কি 270 ডিগ্রি এই থিটার মান, তখন সাইন থিটার মান পেয়েছি আমরা কত, -1। তারপরে আবার কমতে কমতে যখন 360 ডিগ্রি ছিল থিটার মান, তখন সাইন থিটার মান ছিল, তখন আবার কি আবার সাইন থিটার মান পেয়েছি কত, আমরা 0 পেয়েছি। তার মানে গ্রাফটা হবে এরকম, সাইন থিটার গ্রাফ হবে এরকম। হ্যাঁ, সর্বোচ্চ মান হবে 1 এবং সর্বনিম্ন মান হবে -1। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা
একইভাবে cos থিটার ক্ষেত্রেও আমরা মান নির্ণয় করে দেখব। এখানে দেখেন যখন থিটা 0 তখন cos থিটা বা cos 0 মান কত হয় 1 হয়, ঠিক আছে। যখন থিটার মান 30 তখন cos 30 মান আমরা কি জানি 0.87, মানে কি √3/2। আবার যখন থিটার মান হচ্ছে কি 60 তখন cos 60 মান হচ্ছে হাফ, মানে 0.5, ঠিক আছে। থিটার মান 90 হলে কি হয় cos 90 মান কত, cos 90 মান আমরা কি জানি 0 জানি। এখন এই থিটার মান যদি 120 ডিগ্রি হয়, এই যে মান বাড়তেছে, তখন কি cos 120 ডিগ্রি এটা সমান কি লিখতে পারি cos, এই যে 120কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, কত 90কে 90 ভাগশেষ 30, তার মানে কি এই যে ভাজক গুণন ভাগফল ভাগশেষটা কি হবে প্লাস হবে, কারণ এটা ক্যালকুলেশন করলে 120 আসবে। যেহেতু বিজোড় সংখ্যক 90 ডিগ্রি, তাহলে কি cosটা সাইনে পরিণত হবে sin 30। এখন এই sin 30-র মানটি কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কোয়াড্র্যান্টের উপর। কত 100 সমকোণ, মানে কি এখানে +30, তার মানে কি এই ঘরে আসছে, এই ঘরে কি আসে cos, কিন্তু এটা কার ঘরে, এটা হচ্ছে sin, আর এখানে sin cos এ পজিটিভ, কিন্তু এখানে ঢুকছে কি cos। যেই ঘরে যে পজিটিভ সেই ব্যতীত অন্য কেউ ঢুকলে এর মানটা হবে নেগেটিভ। এই জন্য কি যেহেতু এই ঘরে কি sin cos এ পজিটিভ কিন্তু ঢুকছে cos, এই জন্য এই মানটা হবে কি মাইনাস, তাহলে কি -1/2, মানে কি -0.50, ঠিক আছে। এখন যদি থিটার মান 180 ডিগ্রি হয়, তাহলে কি cos 180 ডিগ্রি মানে কি, এটা কি আমরা কীভাবে লিখতে পারি 90 × 2 + 0 লিখতে পারি, তাই না, 0 ডিগ্রি। কেননা 180কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, কি 90 দুগুণা 180 0, এই যে 90 গুণন 2 + 0, যেহেতু কি জোড় সংখ্যক 90, তার মানে কি cos এই থাকবে 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির মান কত, এখন এখানে দেখতে হবে মাইনাস হবে না প্লাস হবে। দেখেন দুই সমকোণ, মানে কি এই 90 +0, তার মানে কি এই ঘরে আসবে, আর এই ঘরে tan cot পজিটিভ, কিন্তু এই ঘরে tan cos পজিটিভ কিন্তু ঢুকছে কি cos, তার মানে কি এর মানটা কি হবে মাইনাস হবে, তাহলে cos 0 মান হচ্ছে কি -1, তাই না। এখন যদি আমরা দেখি থিটা ইকুয়াল টু কি 210, তাহলে cos 210 সমান কি হবে লেখা যায় cos, এই 210কে যদি ভাগ করি 90 দিয়ে কি 90 দুগুণে 180 0 30, তাই না। তার মানে কি 90 গুণন 2 + 30, যেহেতু কি জোড় সংখ্যক 90, তার মানে কি cosই থাকবে 30 ডিগ্রি। আর এটা সমান কি cos 30 সমান আমরা এই মানটা কি cos 30 মান পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা কি জানি, কত সংখ্যক কোয়াড্র্যান্ট এবং কোন কোয়াড্র্যান্টে এই cos প্রবেশ করে বা এই কোণটা অবস্থিত। এখানে দেখেন দুই সমকোণ, মানে কি এর 90 190 290 +30, তার মানে কি এই ঘরে কি tan cot পজিটিভ, কে ঢুকছে cos, তার মানে কি হবে মাইনাস, cos 30 মান হচ্ছে কি -√3 ডিভাইডেড, মানে কি এটা মানে √3/2, তার মানে কি এটা মানে 0.87। দেখেন এখন সর্বোচ্চ মান কত ছিল, এখানে আমরা দেখেছিলাম সর্বোচ্চ মান দেখেছিলাম 1, তাই না। আস্তে আস্তে কি মান কমলো, 0 থেকে কোথায় গেল মাইনাসে গেল, এই মাইনাস একবারে কি বড় মান কত আসলো মাইনাস, সর্বনিম্ন মান আসলো -1, তারপর আবার মান বাড়া শুরু হয়েছে, এই যে কোথায় এখানে। এখন যদি আমরা থিটা ইকুয়াল টু যদি আমরা 300 ডিগ্রি ধরি, 300 ডিগ্রি, তাহলে cos 300 বলতে হচ্ছে কি এটা কীভাবে লেখা যায়, 300কে 90 দিয়ে যদি ভাগ করি, এখানে হচ্ছে 3 লং 27 বিয়োগ করলে কি 30, তাই না 30, তার মানে কি এটাকে কীভাবে লেখা যায় 90 গুণন 3 + 30, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি যেহেতু কি বিজোড় সংখ্যক 90 দিয়ে, তার মানে কি cos হবে কি sin, আর কি হবে 30। এখন এখানে এর মানটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমাদের দেখতে হবে। কি হবে 3 সমকোণ, মানে এই 90 90 90, তারপরে কি এই ঘরে প্রবেশ করবে, তাই না। 300 কোণটা কি এই চতুর্থ কোয়াড্র্যান্টে প্রবেশ করে, তাহলে
আর এখানে কি কস সেক পজিটিভ, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু কসের ঘরে কস ঢুকছে তার মানে কি এটা মান পজিটিভ হবে। আর সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, আমরা জানি। দেখেন আস্তে আস্তে কী কী আস্তে এই যে দেখেন কোণের মান বাড়ার সাথে সাথে যখন কোণ ছিল 0, যখন কোণ কত ছিল 0 তখন মান ছিল কি 1, সাথে কি +1। আবার এর মান বাড়ার সাথে সাথে কি মানটা কমতে 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 কোথায় আসলো, 0-তে আসলো। আবার তারপরে এখানে মান বাড়ছে, আবার কি হয়েছে এর মানটা কি নেগেটিভে চলে আসছে। মান বাড়ছে কিন্তু এর সময় কি মান পেলাম আমরা কি -1। তারপরে আবার কোণ বাড়ার সাথে সাথে মানটা কি আবার বাড়া শুরু করছে। সর্বনিম্ন মান -1-এ গেছিলো, গিয়ে কোণ বাড়ার সাথে সাথে আবার কি এই মাইনাস মানটা কমা শুরু করছে। কমতে কমতে আবার কোণ বাড়াতে বাড়াতে এর সময় পজিটিভে চলে গেছে। মানে বিষয়টা হলো দেখেন, তাহলে এখান থেকেও আমরা কি পাচ্ছি, সর্বোচ্চ মান পাচ্ছি কি +1, আর সর্বনিম্ন মান পাচ্ছি এখানে -1। তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমাদের কি এটা প্রমাণিত হয়ে গেল না যে সাইন থিটা, হ্যাঁ এই যে সাইন থিটা এবং কস থিটার সর্বোচ্চ মান কি +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে কি -1। সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন মান -1। তাহলে এই কস থিটার ক্ষেত্রে যে গ্রাফটা দাঁড়াবে, কস থিটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, যদি আমরা এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দেখি, যখন এই বরাবর যদি থিটা দেখি এক্স বরাবর, আর ওয়াই বরাবর কি সাইন, ওয়াই বরাবর কস থিটার মান, ঠিক আছে, আর এক্স বরাবর থিটার মান। যখন আমরা থিটার মান 0 দেখেছিলাম তখন কস থিটার মান ছিল কি 1, এটা ধরলাম 1, ঠিক আছে। আর যখন থিটার মান দেখছিলাম 90 ডিগ্রি তখন কস থিটার মান কত ছিল 0, তার মানে এই অবস্থায়। যখন আবার থিটার মান 120 তখন কি মান কমতে কমতে এর সময় যখন থিটার মান কত ছিল 180 ডিগ্রি, কত থিটার মান যখন কত ছিল 180 ডিগ্রি তখন মান ছিল কত -1। তার মানে কি এখানে -1 এই বরাবর, ঠিক আছে। তারপর আবার যখন থিটার মান বাড়া শুরু করলো তখন আবার কি পজিটিভ হওয়া শুরু হলো, তাই না, এই যে পজিটিভ হাফ। তার মানে কি, তার মানে আবার উপরের দিকে যাওয়া শুরু করছে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাই কস থিটার ক্ষেত্রে যে গ্রাফটা হয় এমনটা, সর্বোচ্চ মান হচ্ছে +1 কি +1, আর সর্বনিম্ন মান যেটা দাঁড়ায় সেটা হচ্ছে -1। এর রিলেটেড ক্লাস আমি পরে আবারও নেব, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি ফেসবুক হতে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ারই চেষ্টা করে সবসময়। আর আশা করি বিবি ম্যাথ একাডেমির যে ভিডিওগুলো এগুলো নিয়মিত দেখলে অবশ্যই উপকৃত হবেন। বিবি ম্যাথ একাডেমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই বদ্ধপরিকর। আপনারা বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। বিবি ম্যাথ একাডেমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেবে এবং আপনাদের চাকরির জন্য এক বড় সহায়ক হিসেবে দাঁড়াবে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।